ডক্টর ইউনূসের চেয়ে শেখ হাসিনাই ভালো ছিল মনে হচ্ছে এখন। মানে এই যে আজকের দিনের অবস্থাটা আপনারা কি দেখেছেন অনলাইনে? ডক্টর ইউনূস তো ক্ষমতায় হচ্ছে এই 1-1.5 বছর ধরে, তাও তো এইটুর রাজনীতিবিদ। মানে ডক্টর ইউনূস তো দেখা গেছে যে সে রাজনীতির ময়দানে ছিল না, সে একজন ব্যবসায়ী বা সে ব্যাংকের বিষয়ে তার ধারণা ভালো, সেদিকে সে কাজ করে গেছে। এখন এই 1.5 বছরে সে কি করতে পেরেছে? আর আমার মনে হয় ওই সময়টাতে মানে জুলাই অভ্যুত্থানের পরে ছাত্র জনতা যে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতায় বসিয়েছে, এটাও বড় একটা ভুল ছিল, একটা ভুল সিদ্ধান্ত ছিল এটা। 1.5 বছরে এই ডক্টর ইউনূস যা করেছে, একটা ঠিকঠাক বিচার করতে পারে না, হাদি হত্যার বিচার করতে পারলো না। কি করে? মানে ফালতু যত কাজ আছে এই মোবাইলের মানে সাথে 57% ট্যাক্স যুক্ত করেছে। মানে কল্পনা করা যায়, একটা মোবাইল যদি কেউ কিনে 50,000 টাকা দিয়া, তাকে দেখা গেছে যে 25,000-এর বেশি শুধু ট্যাক্স দিতে হবে। 1 লাখ টাকার একটা মোবাইল 57,000 টাকা ট্যাক্স দিতে হবে। আর এটা কি ফাইজ দাবি নাকি? শেখ হাসিনা এরকম করলে তখন শেখ হাসিনার দোষ হইতো, এটা হইতো, ওইটা হইতো। আরে কত আন্দোলন! তাহলে শেখ হাসিনা যদি জিনিসের দাম বাড়ানোর কারণে, হ্যাঁ, অযথা মানুষকে গ্রেফতার করার কারণে যদি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়ে যদি এটা যদি ভুল, এটা যদি ঠিক ছিল, মানে ছাত্র যদি এটা যদি ঠিক করে থাকে, তাহলে এখন আন্দোলন করলে কেন ভুল হবে? তাহলে তো দেখা যাচ্ছে যে শেখ হাসিনা 15 বছর সে অনেক ধৈর্য ধরেছে, অনেক অনেক ধৈর্য ধরেছে, সে অনেক ধৈর্য ধরেছে। আজকে শেখ হাসিনা 15 বছর পরে এসে যখন তার এই যে কোটা নিয়ে যখন এই আন্দোলনটা হলো, কোটা থেকেই তো শুরু হলো এই বিষয়গুলা। এরপরে সবাই মানে কোটা থেকে তো আন্দোলন শুরু হলো, এরপরে গিয়েছিল মোটামুটি একবারে সবাই মিলে সবার ক্ষোভ ঝেড়ে দেশ শেখ হাসিনাকে বিদায় করলো। শেখ হাসিনাকে বিদায় করার কি দরকার ছিল? যেহেতু শেখ হাসিনা যা করছে, এখন ডক্টর ইউনূস কি তার চেয়ে কম করতেছে? শেখ হাসিনা 15 বছর মানে 10 বছর 12 বছর পরে যেই কাজ করছে, সেই এই ডক্টর ইউনূস 1.5 বছর এই কাজ করতেছে। আজকে 1.5 বছরের মাথায় আলেমুল আমাদেরকে গ্রেফতার করতেছে, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে গ্রেফতার করতেছে। আমাদের এই যে আতর রহমান বিক্রমী তাই গ্রেফতার করা হয়েছে। মোবাইলের ট্যাক্স 57% কোনদিন শেখ হাসিনা বাড়াইছে? আজকে সেই ডক্টর ইউনূস 57% ট্যাক্স বাড়াইছে। কেন বাড়াইছে? এই টাকা কে খাবে? এত টাকা কিসের দরকার আপনাদের? টুল থেকে টাকা নিচ্ছেন, বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছেন, বড় বড় মার্কেট থেকে টাকা নিচ্ছেন, কোম্পানি থেকে টাকা নিচ্ছেন, জনগণের প্রত্যেকটা চকলেট থেকে পর্যন্ত ট্যাক্স নিচ্ছেন। এরপরেও একটা সাধারণ মোবাইল থেকে কেন আপনাদের ট্যাক্স বাড়াতে হবে? আর সেই ট্যাক্স বাড়ানোর পরে যখন মোবাইল ব্যবসায়ী যখন আন্দোলন করতেছে, এখন মোবাইল ব্যবসায়ীদের উপরে আপনারা নির্মমভাবে হামলা করতেছেন। আজকে এই প্রশাসন যে হামলা করেছে, মানে গুলি করতেছে, কত বড় দুঃসাহস! এই প্রশাসনের উপর ধিক্কার জানাই। আর আপনারা বলবেন যে প্রশাসনের দোষ আমি দিব না। আগে তো বলতেন যে শেখ হাসিনার দোষ, এটা দোষ, এখন বলতে পারেন না ডক্টর ইউনূসের দোষ? ঠিকঠাক কোনো বিচার ঠিক এতদিন করে নেই। যারা নিরীহ মানুষ, অপরাধী না, এদেরকে মানে মামলা দিয়ে বসায় রেখে দিছে। যারা নিরীহ মানুষ, অপরাধী না, এদেরকেও মামলা দিয়ে বসায় রাখছেন। আর যারা অপরাধী, এদের কি বিচার করতে পারছেন? আরে আওয়ামী লীগের লোক হোক না কেন, আওয়ামী লীগের লোক হোক, কিন্তু আওয়ামী লীগের লোক একজন অপরাধী না, তাকে আপনারা মামলা দিয়ে রাখছেন, অসংখ্য মামলা দিয়ে রাখছেন। আর একজন অপরাধী তারা জামায়াত ধরে রাখতেছেন কেন? তার টাকা আছে। তাহলে এটা কি বৈষম্য দূর হয়েছে? এখন বড় আফসোস। আর কিছু উপদেষ্টা বসছে, ওই যে আমি বলবো না, নাম বলবো না, কিছু উপদেষ্টা এসির বাতাস খায়া মানে একবারে তারা হয়ে গেছে, একবারে মানে কি যেন হয়ে গেছে। এক একটা মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, মেম্বার এক একটা উপদেষ্টা মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না। এক একটা উপদেষ্টা এগুলারে নিয়ে উপদেষ্টা বানাইছে। এখন রঙে বাসছে না, এখন পয়সা রঙে বাসছে না। এই দেশটার একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে তারা। একজন মোবাইল ব্যবসায়ী, এই মোবাইল ব্যবসায়ীদেরকে আজকে যা শুরু করছে, এই মোবাইল ব্যবসায়ীদের উপর যেই অত্যাচার শুরু হয়েছে, মনে হচ্ছে যে এরা মনে মারামারি করতে গেছে। আরে সাধারণ একটা বিষয় আপনারা বললেই তো হয় যে না, আমরা 57% থেকে এটা আমরা 5-10% করে দিলাম, শেষ, একটা ঝামেলা মুক্ত করে দেন। আরে ডক্টর ইউনূস সাহেব, আপনি কি দেখেন নাই? সেই শেখ হাসিনা একটা শব্দ মাত্র বলছেন, একটা শব্দ রাজাকার, একটা শব্দ বলে আজকে তাকে মানুষ তার বিরুদ্ধে চলে গেছে। তাহলে আপনি যদি এরকম জনগণের বিরুদ্ধে যান, আলেমদের বিরুদ্ধে যান, ব্যবসায়ীদের বিরুদ্ধে যান, প্রবাসীদের বিরুদ্ধে যান, আপনি কি মনে করেন যে আপনার অবস্থা ভালো হবে? আমার তো মনে হচ্ছে যে কিছুদিন পরে ওই যে সামনে এই যে ভারতের ওই হবে, যে ভারতের যে কি বলে এটাকে, যারা
অনেকেই লাইন আতাত করে ফেলছেন। এখন দেখা গেছে যে কয়েকদিন পরে তোর ক্ষমতা থাকবে না। এখন ক্ষমতা থেকে সরে যাওয়ার আগে আগে মোটামুটি পকেট বইরা নিতে চেষ্টা করতেছেন। একেবারে ব্যাংক ব্যালেন্স সব বইরা একবারে কানাডা যাবেন কেন নাকি, আমেরিকা যাবেন কেন নাকি, এত সহজ? কি একটা অবস্থা দেশে শুরু করছেন আপনারা। এই মোবাইল ব্যবসার উপর আপনারা যা শুরু করছেন আজকে, এটার জবাব আপনাদের দিতে হবে। প্রশাসনকে জবাব দিতে হবে, ডক্টর ইউনূস সরকারকে জবাব দিতে হবে। শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা খারাপ। আরে শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা যা 15 বছর করছে, এখন আপনি 1.5 বছর তার চেয়ে বেশি করতেছেন। আলেম ওলামাদেরকে গ্রেফতার করতেছেন, নিরীহ মানুষদেরকে গ্রেফতার করতেছেন, নিরীহ মানুষদেরকে মামলা দিচ্ছেন, মামলা বাণিজ্য চলতেছে। এরপরে ওই মোবাইল ব্যবসায়ী, সাধারণ একজন ব্যবসায়ী, এই মোবাইল ব্যবসায়ীদের উপর নির্মমভাবে যেভাবে হামলা করতেছেন, মনে হয় যে এরা মনে হয় যুদ্ধ অপরাধী। আরে যেভাবে হামলা করছে আজকে ব্যবসায়ীদের উপর, মনে হয় এরা যুদ্ধ অপরাধী। আফসোস, এই ডক্টর ইউনূসকে আমরা ক্ষমতা চাই না। আমরা শেখ হাসিনার দোষ দেন আর এই ডক্টর ইউনূস একবার ফেরেস্তা বানায় রাখছে। এই যে ডক্টর ইউনূস সুৎখুর কইতো, এখন বসতেছি কেন বলতো? আজিব কারবার সারবার, মানে দেশে বসছে। আরে হাদি হত্যার বিচার কর, আলেমুল আমাদের উপর এই যে কয়েকদিন আগে নির্যাতন চলেছিল ওইটার বিচার কর। এরপর আগে যে মানে এই যে সাইফুল ইসলাম আলিফ হত্যা থেকে এই পর্যন্ত যত ধর্ষণ হয়েছে এগুলোর বিচার কর। এগুলো করে না, কি করতেছে? মোবাইলের ট্যাক্স বাড়ায় দিচ্ছে, গাড়ির ট্যাক্স বাড়ায় দিচ্ছে, একটা এলপিজি গ্যাস ট্যাক্স বাড়ায় দিচ্ছে। আরে ট্যাক্স বাড়া, খালি ট্যাক্স বাড়াচ্ছে। সাধারণ মানুষদেরকে একটা মানে অস্থিতিশীল করে দিয়েছে। সাধারণ মানুষদের যে একটা বেতন 10,000 12,000 টাকা বেতন, এর মাঝখানে একটা সাধারণ জিনিস কিনতে গেলে সবটাই একদিন শেষ হয়ে যায়। আর সেই সাধারণ ব্যবসায়ীদের উপর কেন আন্দোলন করতে গেল মোবাইল ব্যবসায়ীরা যে 57% ট্যাক্স? আসলেই তো, আরে 57% ট্যাক্স দিলে এই দেশের মানুষ একটা মোবাইল তো সবাই লাগেই। পরিবারের একটা মানুষ একটা মোবাইল লাগে, প্রবাসে থাকে, কথা বলতে হয়। একটা মোবাইল কিনতে গিয়া যদি দেখা গেছে এখন 57% ট্যাক্স দিতে হয়, তাহলে এটা তো শুধু ব্যবসায়ীদের ভোগান্তি না রে ভাই, এটা তো আমাদের ভোগান্তি, এটা তো সাধারণ আপামর জনতার ভোগান্তি। একটা 5,000 টাকার মোবাইল কিনবো, এখানে 2,500 টাকার উপরে ট্যাক্স দিতে হবে। আর এটা কি ফাইজলামি শুরু হয়েছে দেশের ভিতরে? আলেমদেরকে গ্রেফতার করা শুরু হয়েছে। এই যে শুরু হয়েছে, আমার তো এখন মনে হচ্ছে ডক্টর ইউনূসের হাতে ক্ষমতাই নাই, এটা বুবা শয়তানের মতো বয়ে রয়েছে। ফাইজলামি একটা লিমিট থাকা দরকার। 1.5 বছরে 15 বছরের চেয়ে বেশি করতেছে। আলেমদেরকে গ্রেফতার করতেছে, জায়গায় জায়গায় ট্যাক্স বাড়াচ্ছে, রাস্তাঘাটে জ্যামজট ঠিক হইতেছে না, প্রশাসন এখন ঠিক হইতেছে না, চলতেছে বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য, আনতে যে একজন বসে ধরে নিয়ে যাচ্ছে। একটা ফাইজলামি শুরু হয়েছে। প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলন করতে হবে, এই মানে এই কথাগুলো বলতে হবে যে আমরা এরকম ক্ষমতার জন্য ডক্টর ইউনূসকে বসাই নাই। ছাত্র জনতা জীবন দিছে এই 57% ট্যাক্স বাড়ানোর জন্য। আজকে আপনারা নিরীহ মানুষদেরকে এভাবে গুলি করতেছেন, নিরীহ মানুষদেরকে এভাবে অত্যাচার করতেছেন। একটা হৃদয় ভিতর ঘটনা দেখে আমার আরে মানুষের চোখে পানি চলে আসার মতো একটা ঘটনা। আজকে একটা বাচ্চা তার কোলে ওই লুটটা কিভাবে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হচ্ছে, চিন্তা করা যায়? আশ্চর্য হয়ে গেলাম। 15 বছর শেখ হাসিনা মানে যা করছে, এখন 1.5 বছর তা শুরু করে দিচ্ছে ডক্টর ইউনূস। আর আমরা শেখ হাসিনা খারাপ আর আপনি খুব বালা ফেরেশতা। আজকের এই ঘটনার, আজকে মোবাইল ব্যবসায়ীদের উপর এই যে হামলা এবং গুলি, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা এই মোবাইল ব্যবসায়ীদের পক্ষে থাকবো। এবং শুধু মোবাইল ব্যবসায়ী নয়, প্রত্যেকটা ব্যবসায়ীদের পক্ষে আমরা থাকবো। ব্যবসায়ীদের কারণেই তো বড় বড় গতিতে বসে রয়েছেন, প্রবাসীদের কারণে বড় বড় গতিতে বসে রয়েছেন। আর এদেরকে আপনাদের মানে ভালো লাগে না, এদেরকে গুলি করেন, এদেরকে আপনারা মানে রাস্তা নিরীহভাবে তাদেরকে পিটান। আপনারা এই সমস্ত বন্ধ করেন, এই সমস্ত হামলা বন্ধ করেন, নাইলে খুব শীঘ্রই একদিকে যে হাদি হত্যার বিচার নিয়ে আন্দোলন হচ্ছে, একদিকে মোবাইল, বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু খুবই, গতকাল দেখলাম একজন আলেমের বাসায় গভীর রাতে এই মানে পুলিশ গেছে, গভীর রাতে আলেমকে হেনস্থ করতেছে। এই সমস্ত বিষয় বন্ধ করেন, নয়তো দেশের পরিস্থিতি কিন্তু খুব স্বাভাবিক থাকবে না, ওরা অনেক সমস্যা হয়ে যাবে দেশে। আপনার কেন একজন মানুষের গুলি করলে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে কেমনে? এগুলো কি আমাদের কষ্ট লাগে? আমাদের ভাই না তারা মানুষটা, তারা কি কুকুর নাকি? একটা কুত্তার বাচ্চা হয়ে গেছে ওই দিন, কয়েকদিন আগে বাচ্চা মেরেছে, ওই দিন মানুষে কাঁদতেছে, আর মানুষ মেরে লাইতেছে, তাদের কোনো দুঃখ নাই। এগুলো বন্ধ করেন, এগুলো তীব্র নিন্দা প্রতিবাদ জানাইয়া আজকের মতো এখানে লাইভ শেষ করলাম। এটার আন্দোলন আরো তীব্র থেকে তীব্র হবে ইনশাল্লাহ, যদি এই সমস্ত হামলা, এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত ট্যাক্স যদি বন্ধ না করা হয়। এটা তো জুলুম। 57% ট্যাক্স কিসের আবার? এটা লিমিট থাকা দরকার, এটা জুলুম বন্ধ করেন, নাহলে এটা আন্দোলন আরো তীব্র হবে ইনশাল্লাহ।
আমরা ব্যবসায়ীদের পক্ষে আছি, আমরা দেশের আপামর সাধারণ জনতার পক্ষে আছি আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।